তো হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওর মূল টপিকটি কি। তো আজকের ভিডিওর মূল টপিক হলো চাম্পস ইনজেক্ট মেথড। তো আজকে তোমাদের শিখাবো তোমাদের প্রজেক্টে কিভাবে চাম্পস ইনজেক্ট মেথড ইউজ করে ডিএলএল এর সাহায্যে কিভাবে তোমরা এনিমি লোকেশন দেখতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকতে চলে যাওয়া যাক। লেটস স্টার্ট। Ayy, pull up and I'm drifting in the whip. I got a baddie and she tryna put my dick between her lips, so I ain't kissing. Now I'm smoking on this pressure, rolling bodies in this blunt. I got a mask up on my face and got a beam me in the dark. Ayy, pull up and I'm drifting. ফার্স্ট অফ অল তোমাদের কাজ কি? ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের কাজ হলো ভিজুয়াল স্টুডিও ওপেন করবে। ভিজুয়াল স্টুডিও ওপেন করার পর ওই যে প্রজেক্টটি নিয়ে আমি কাজ করতেছিলাম তোমাদের আজকে ওই প্রজেক্টে দেখাবো কিভাবে চাম্পস ইনজেক্ট মেথড ইউজ করতে হয়। তো পার্ট ওয়ানে দেখিয়েছিলাম তোমাদের কিভাবে লগ ইন পেজ রেডি করতে হয়, মানে লগ ইন ফর্ম ওয়ান পেজটি কীভাবে ডিজাইন করতে হয়, কোডিং করতে হয়। তো দ্বিতীয় ভিডিওতে এমবট লগ ইন এমবটের মেথড এর ভিডিও নিয়ে আসছিলাম। তো আজকে পার্ট থ্রিতে দেখাবো হচ্ছে চাম্পসের ইনজেক্ট করা মেথড। তো চলো ভিডিও শুরু করি। তো ফার্স্টে কি করবা? ফার্স্টে হচ্ছে তোমাদের এই যে একটা লেভেল ক্রিয়েট করে আছে অলরেডি। তো এটা কি করবা? এটা কপি করবা, কপি করার পর পেস্ট করে এখানে এটার সাথে অ্যাড করে দিবা একটু নিচে। তো এটাকে কি নাম দেওয়া যায়? এটার নাম দিবে হচ্ছে চাম্পস মেনু। ওকে, চাম্পস মেনু। এরপর হচ্ছে কি বাটন লাগবে। তো বাটনটি আগে কপি করব, সেম প্রসেস, বাটনটি কপি করে আবার পেস্ট। তো পেস্ট করে নেওয়ার পর এখন তোমাদের কি করতে হবে? এখন তো আমাদের চাম্পসের মেথড লাগবে নাকি, মেথড আর ডিএলএল যেটি দিয়ে আমাদের চাম্পস ইনজেক্ট করতে হবে। তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো আমার ডিসকর্ড সার্ভারে ফার্স্টে জয়েন হতে হবে। আমার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক তোমরা কোথায় হবে? আমার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক পাবে হচ্ছে আমার ইউটিউবের কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশন বক্সে। তো ওখান থেকে তোমরা আমার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে তোমরা আমার সার্ভারে চলে আসবে। আসার পর এখান থেকে তোমরা একটু নিচে স্ক্রল করে আসার পর দেখবে বাটন কোড। এই যে বাটন কোডটি দেওয়া আছে, এখান থেকে বাটন কোডে আমি আমার চাম্পস ইনজেক্ট মেথড এবং ডিএলএল দোনোটি দিয়ে রেখেছি। তো এখানে কি করবে? এখান থেকে এটা ডাউনলোড করে নিবা, এটাও ডাউনলোড করে নিবা। তো নেওয়ার পর এটার ভিতরে ওপেন করবা। ওপেন করে নেওয়ার পর এটা হচ্ছে পার্ট ওয়ান টু পার্ট থ্রি। ওকে, তো ফার্স্টে কাজ কি? ফার্স্টে কাজ হচ্ছে তোমাদের এই যে ডিএলএল লেখা আছে না, ডিএলএল টাইপ করা আছে, এখান থেকে তোমরা এই 4 পর্যন্ত পুরোটা কপি করবা। কপি করে নেওয়ার পর তোমাদের প্রজেক্টে চলে যাওয়া। প্রজেক্টে যাওয়ার পর এটার ভিতরে ওপেন করবা। ঠিক এটার উপরে আমি যেটা ক্লিক করলাম, বাটনটা ক্লিক করার পর যে বাটনটা ঠিক ওপরে এখানে কি করবা? পেস্ট করে দিবা, পেস্ট। ওকে, পেস্ট করে নেওয়ার পর আবার তোমরা কি করবা? আবার ডিসকর্ডে চলে আসবা। এবার কি করবো? এবার পার্ট টু মানে 2 নাম্বার টু প্রাইভেট থেকে এবং ব্রেকেট পর্যন্ত কপি। ওকে, আবার পরে কি চলে যাবো, আবার এখানে ডাবল ক্লিক করার পর এই যে উপরে আমরা যে ফুল লেখাটা আছে এখানে ইন্টার ক্লিক করে আবার পেস্ট। ওকে, তো পেস্ট করার পর এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আবার আমরা ডিসকর্ডে চলে যাব। এবার লাস্টে এই যে বাটন লেখা আছে না, বাটন লেখা, এই বাটনের নিচে দেখবা স্ট্রিং লেখা আছে, স্ট্রিংয়ে ক্লিক করব। স্ট্রিং থেকে একদম ব্রেকেট পর্যন্ত কপি। ওকে, এইটা কপি করে নেওয়ার পর আবার কি করবো? আবার প্রজেক্টে যাওয়ার পর এবার এই বাটনে এটা পেস্ট করব। ওকে, তো মেথডের কাজ এ পর্যন্তই, মেথডের কাজ শেষ। তো এখন কি করব? তো এখন কাজ হচ্ছে তোমাদের এই যে বেসিক প্যানেল লেখা দেখবা, বা তোমরা যে নাম দেওয়া থাকে তোমাদের প্রজেক্টের নাম, এটা হচ্ছে প্রজেক্টের নাম। এখানে রাইট ক্লিক করবা, করার পর এখানে দেখবা অ্যাডে ক্লিক করার পর এক্সাইটিম আইটেম এখানে ক্লিক করবা। ক্লিক করে নেওয়ার পর এই যে ডিএলএলটা দেওয়া আছে না, নারুটো জিপ, এটা তোমরা ডাউনলোড করবা। ডাউনলোড নেওয়ার পরে এক্সট্রেট করবা। এক্সট্রেট করার পর এটা কি করবা? এটা এখন আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করব না। তো এই যে এটা এক্সট্রেট করার নেওয়ার পর এই যে নারুটো ডিএলএল, এটা কি করবা? এই যে বেসিক প্যানেল অ্যাডের থেকে এটা অ্যাড করবা। এই যে দেখো এখানে চলে আসছে। এখানে আসার পর এটা রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে চলে যাবা। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে কন্টেন্টে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখবা এমবেডেড রিসোর্স নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিবা। ওকে, তো এটা কি? এটা এমবেডেড রিসোর্স করার দেওয়ার পর এখান থেকে কাজ শেষ। তারপর হচ্ছে এই যে নারুটো ডিএলএল, এটা পুরোটা কপি করবা। কপি করে নেওয়ার পরে যে দেখবে এখানে ডিএলএল নেম দেওয়া আছে বাটনে, এখানে কি করবা? কন্ট্রোল পেস্ট, মানে এই নামটা এখানে দিয়ে দিবা। আর উপরে আরেকটা দেখবা ডিএলএল নেম লেখা আছে, এখানেও ঠিক
এই ডিএলএল নেমে নারুটো ডিএলএল দিয়ে দিবে। ওকে, তো এখানকার কাজ কি শেষ। এখন এখানে দেখো ডিএলএল নেমের আগে একটা নাম দেওয়া আছে প্রজেক্ট নেম। তো এটা তোমরা কই পাবে, এটা হচ্ছে তোমার ঠিক উপরে চলে আসবে, উপরে চলে আসার পর দেখবা প্রজেক্ট লেখা আছে। প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে চলে যাবা, যে নাম দেওয়া থাকবে একবারে লাস্ট অপশানে ক্লিক করবা। ক্লিক করে নিয়ে আসার পর তোমাদের এখানে নিয়ে আসবে। ওকে, তো আরেকটা কাজ হলো তোমাদের এই যে এখানে ফার্স্টে বিল্ডে আসবা, বিল্ডে আসার পর এটা এই যে x64 করে দিবা, আর অ্যালাউ আনসেভ কোড অপটিমাইজ কোড এই দুটোটা তোমরা রাইট ক্লিক করে দিবা, মানে টিক করে দিবা। ওকে, এরপরে আবার অ্যাপ্লিকেশন আসবে, আসার পরে এই যে বেসিক প্যানেল, এটা হলো তোমাদের প্রজেক্টের নাম, মানে আমার প্রজেক্টের নাম হচ্ছে বেসিক প্যানেল, তোমারটা অন্য থাকতে পারে। তো এটা কপি করবা, কপি করে নেওয়ার পরে এই যে দেখবা প্রজেক্ট নেম আছে না, প্রজেক্ট নেমের এই জায়গায় ঠিক এভাবে কপি করবে, এটা কাট করে এখানে পেস্ট। ওকে, তো এটার কাজ শেষ, টার্মসের কাজ শেষ। তারপর এটা কাজ শেষ হওয়ার পর এখান থেকে কি করবা, ইবিল করে দিবা, বিল প্রিবিল বিল সলিউশন। তো কাজ শেষ, এখানকার কাজ ফুললি কমপ্লিট। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তো সবাই আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।